জানেন বিগত 16 বছর ফ্যাসিস্টরা ক্ষমতায় ছিল। তারা প্রতিটা শিক্ষা, বস্ত্র, অন্ন, বাসস্থান, 5টি মৌলিক অধিকারে তারা কোনো গুরুত্ব দেয় নাই। বিশেষ করে নাঙ্গো যারা গডফাদার ছিলেন তারা তো 2টি হসপিটালের রোগীর চিকিৎসার মান উন্নয়ন করার জন্য যা যা করার দরকার সেটা তারা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রতিটি হাসপাতালে ব্যবস্থাপনা কমিটি হয়েছে। সে ব্যবস্থাপনা কমিটি খানপুর 30 হসপিটাল এবং এই ভিক্টোরিয়া হসপিটালে আমাদের মাননীয় নাঙ্গল 5 আসনের এমপি আবুল কালাম সাহেব সেটার সভাপতি, আমরা অনেকেই সেটার সদস্য করে কমিটি হয়েছে। সেই কমিটিতে আজকে প্রথম সভা, এই সভায় আমরা এই হসপিটালে রুগীদের কি কি সমস্যা হচ্ছে এবং হসপিটালগুলি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা এবং নিরাপত্তার কোনো অভাব আছে কিনা এবং মাদক সেবীদের এবং দালালদের দূরত্ব আছে কিনা আমরা এগুলি সব নির্ণয় করেছি। নির্ণয় করে অতি শীঘ্রই আমরা এই আমাদের সভাপতি সাহেব ওনার মাধ্যমে চিকিৎসা সেবার জন্য যে মান উন্নয়ন করার দরকার তার স্বাস্থ্যমন্ত্রীর কাছে উপস্থাপন করবে। পাশাপাশি যেহেতু এখানে একটি ভিক্টোরিয়া হসপিটালে গত 1 মাস পূর্বে আপনারা দেখছেন স্বাস্থ্যমন্ত্রী সেখানে আইসিইউ করছে। আইসিইউ ট্রিটমেন্ট করার জন্য যে সকল যন্ত্রপাতি বা যেসব মেডিসিন বা যে ডাক্তার আর দরকার সেটা এখানে নাই। তাই আমাদের এমপি মহোদয়কে সে দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় আলোচনা করে আইসিইউকে যেন আরো সমৃদ্ধশালী করা যায়, আরো উন্নয়ন করা যায় এবং রুগীরা যেন সেবার মান ভালো পায় সে ব্যাপারে সিদ্ধান্ত। এবং এই ভিক্টোরিয়া হসপিটালে যেন এবং খানপুর দালালদের দূরত্ব এবং কোনো কিশোর গ্যাং কোনো অপরাধী যেন হসপিটাল চত্বরে না থাকতে পারে তার জন্য প্রশাসন দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এবং খানপুর হসপিটালে অলরেডি 30 জন আনসার দেওয়া হয়েছে এবং ভিক্টোরিয়া হসপিটালের জন্য আনসার ব্যবস্থা করা হবে। এখানে যে মাদক সমিতির যে আনাগোনা সে আনাগোনা এবং চিন্তাবাদের দৌরাত্ম যেন রোধ করায় তার জন্য প্রশাসন দৃষ্টি আকর্ষণ। সবচেয়ে বেশি কথা হয়েছে যে যারা রুগী আসবে সেই রুগীদের খাবারের মান এবং চিকিৎসার মান যেন উন্নত করায় তার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর সবচেয়ে বড় কথা হলো এখানে যে মানে এই যে ডাক্তারদের মধ্যে যারা স্পেশালিস্ট আছে, আমি হার্টের রুগী, আমি স্ট্রোক করলাম কিন্তু এখানে হার্টের ট্রিটমেন্ট নাই, তো তাকে তো বাধ্য হয়ে ঢাকা পাঠাইতে। অতএব এখানে যেন নেক্সটে আইসিইউ যেহেতু হয়েছে হার্টের ডিপার্টমেন্ট এবং ক্যান্সার এবং স্ট্রোক এইসব ব্যাপারে যেন আমরা ব্যবস্থা করতে পারি। আগামীতে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনা করে এগুলি যেন সিদ্ধান্ত গ্রহণ করে তার জন্য আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি। আপনার দীর্ঘদিন ধরে একটি লোক মারা গেছে এখানে শুরু হয়ে আসলে এই বিষয়টার জন্য আপনারা কি মন্তব্যে সিদ্ধান্ত? আমরা দুটো হসপিটালে জনবল কিছু চালু হবে, জনবল কিছু কম আছে, যে জনবল যে শূন্যস্থান আছে শূন্যস্থান পূরণ করার জন্য আমাদের মাননীয় এমপি সাহেবকে যে দুটো হাসপাতালের সভাপতি ব্যবস্থাপনা কমিটি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনা করে এগুলি সমস্যা সমাধান করার জন্য। ভাই, খানপুর হাসপাতালে যে দালালদের দৌরাত্ম এটা কারো অজানা না। একটা সরকারি নিয়ম আছে যে হাসপাতালের নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে কোনো প্রাইভেট ক্লিনিক থাকতে পারবে না এবং হাসপাতালের আশেপাশে যে ক্লিনিক গুলো আছে সবাই কম বেশি জানে যে এই ক্লিনিক গুলা হাসপাতালের স্টাফদেরই। এইটার কোনো ব্যবস্থা নেবেন কিনা? আজকেও আমাদের এই সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন ডেলিভারি এক বছরে খানপুর হসপিটালে কতটা দেখা গেল 337টা। সেখানে আমরা যারা আমরা আলোচনা তুলেছি যে কেন 337টা, তো কয়েক 1000 উপর হওয়ার কথা। এবং এই যারা দালাল আছে, যারা স্টাফ আছে বা যারা ডাক্তার আছে, স্টাফদের মাধ্যমে তারা বাইরে যে ডেলিভারি রুগী বা অন্যান্য রুগী পাঠায়, এটাও যেন রোধ করা, এটা যেন বন্ধ করে সেই ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল থেকে কি কোনো দাবি দেওয়ার কথা বলছে না, আপাতত কোনো দাবি দেওয়ার বলে নাই। শুধু দাবি দেওয়ার মধ্যে বলছে যে জনবলে যে শূন্যস্থান আছে সে শূন্যস্থান ফিল আপ করার জন্য যে স্পেশালিস্ট দরকার এবং যেসব ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলি দেওয়ার জন্য তারা একটা তালিকা এমপি সাহেবের কাছে অতি শীঘ্রই প্রদান করবে। সে তালিকা নিয়ে আমরা স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমাদের সভাপতি কথা বলে এবং সে সমস্যা সমাধান করবে। সবাইকে